ক্ষমতা হস্তান্তরের পর ডক্টর মোহাম্মদ ইউনূস এখন কোথায়, এই প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহল ও সামাজিক মাধ্যমে। জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ করার পরও তিনি এখনও রাজধানীর যমুনা ভবনেই অবস্থান করছেন। তবে আগের মতো রাষ্ট্রীয় ব্যস্ততা নেই, বরং এখন সময় কাটছে কিছুটা নিরিবিলি পরিবেশে। নিয়ম অনুযায়ী তার আরও ৩ মাস যমুনায় থাকার সুযোগ থাকলেও তিনি সেখান থেকে সরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ইতোমধ্যে গণপূর্ত বিভাগের একটি প্রতিনিধি দল ভবনটি পরিদর্শন করেছে। ঘনিষ্ঠ সূত্র বলছে, ঈদের পর বা আগামী মাসে তিনি গুলশানের নিজ বাসভবনে ফিরতে পারেন, যদিও সুনির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এ সময়টায় তিনি পরিবারকে, বিশেষ করে অসুস্থ স্ত্রীর পাশে সময় দিচ্ছেন। একই সঙ্গে ইউনূস সেন্টারে ফেরার প্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ নথিপত্র ও সাংগঠনিক কাজ গুছিয়ে নিচ্ছেন। তরুণদের জন্য নতুন কিছু উদ্যোগ এবং তার দীর্ঘদিনের 3-0 শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ ভিশন বাস্তবায়নের সম্ভাবনাও খতিয়ে দেখছেন বলে জানা গেছে। বিদেশ সফরের আমন্ত্রণও পেয়েছেন ডক্টর ইউনূস। আগামী মাসে জাপানে 5 দিনের সফরের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে তিনি কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন, যা দায়িত্ব পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ। প্রায় 1.5 বছর দায়িত্ব পালনের পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। এখন রাষ্ট্র পরিচালনার চাপমুক্ত সময় কাটিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস।